আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে মেকাবিক্স ওয়েবসাইটের মাধ্যমে কি করে আপনি এক্সাম দিবেন, রুটিন চেক করবেন, আর সকল বিষয় আর কি। যাই হোক, আমাদের মেকা এক্সাম গ্রুপে যে মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য রিটেন এবং নন ডিপার্টমেন্ট এমসিকিউ এর আয়োজন করা হয়েছে, সেই বিষয়ে আমি একটু দেখাবো। আচ্ছা, প্রথমত আপনি গুগলে সার্চ দিতে পারেন, অথবা এইটা গ্রুপে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, শুধু মেকাবিক্স লিখেই সার্চ দিতে পারেন। গুগলে সার্চ দিলে দেখেন যে চলে আসবে এরকম ওয়েবসাইট, অথবা এরকম লিঙ্ক আসলে এটাতে ক্লিক করবেন। আপনাদের এত কিছু করা লাগবে না, তবে চাইলে করতে পারেন। আমি সরাসরি লিঙ্ক দিয়ে দিব। তারপরেও দেখেন যে এইখানে গেলে তারপরে এইখানে দেখবেন যে এই কর্নারে এই যে 3 লাইন, এইখানে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে এক্সামিনেশনে ক্লিক করার পরে এইখানে দেখবেন যে টেক নন এক্সাম, মানে যেদিন নন এক্সাম থাকবে তখন এইটাতে ক্লিক করলে আপনি নন এক্সাম দিতে পারবেন। আর এইটা হচ্ছে সাবমিট রিটেন এক্সাম, এইটাতে ক্লিক করলে মেসেঞ্জার ওপেন হবে। মেসেঞ্জারে আপনি রিটেন এক্সামের দিন উত্তরপত্র সাবমিট দিয়ে দিতে পারবেন। ওকে, এখন দেখেন যে এইখানে লেখা আছে যে এক্সামিনেশন ডে এভরি মানডে। এখন এইখানে দেখেন যে এসি এক্সাম রুলস অ্যান্ড শিডিউল লিঙ্কস, এইটাতে যে ক্লিক হেয়ার, এইটাতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এইখানে রুলস চলে আসছে, প্লাস এইখানে দেখেন যে শিডিউল চলে আসছে। ওকে, এই যে শিডিউল, এইখানে 1 নম্বর থেকে শুরু আছে, 2 নম্বর, এইভাবে এইখানে নিয়মিত আপডেট হবে নাম্বার। আচ্ছা, এইটা মূলত হচ্ছে ডিপার্টমেন্ট লিখিত এক্সাম। এই দেখেন এর উপরেই কিন্তু এইখানে এই যে কালারটা আছে নন ডিপার্টমেন্ট এমসিকিউ পরীক্ষার এক্সাম টপিক অ্যান্ড শিডিউল দেখতে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে কিন্তু নন এক্সামের যে শিডিউলটা আছে সেটাও দেখতে পারবেন। এটা হচ্ছে নন এক্সামের জন্য। নন এক্সামে যে 49 থেকে আছে, এখানে ডেটটা দেখবেন, জাস্ট 5 তারিখে এটা এই রুটিনটা থাকবে। ঠিক আছে, ওকে। এখন নন এক্সাম আরও একটা জায়গায় আছে, আমি ব্যাকে যাই। এইখানে দেখেন যে নিচেই কিন্তু আলাদা করে আপনার লিঙ্ক দেয়াই আছে যে নন এক্সাম শিডিউল লিঙ্ক। এইটাতে ক্লিক করলেও, ক্লিক হেয়ার আছে, ওইটাতে ক্লিক করলেও কিন্তু আপনি এই রুটিনটা দেখতে পারবেন। ওকে, এখন প্রতি মাসে যে ফি সেটা পেমেন্ট করবেন কীভাবে, যে ফি এক্সাম ফিস, মানে পে এক্সাম ফিস। ওকে, পে এক্সাম ফিস, এইটাতে এই যে ক্লিক হেয়ার আছে, এইটাতে ক্লিক করলে আপনি একটা ফর্ম পাবেন। সেন্ড করার পরে যে এই ফর্মটা ফিল আপ করে দেবেন। প্রতি মাসে এই ফর্মটা ফিল আপ করে দিলে হয়ে যাবে। এখানে আপনার নাম, তারপরে ফোন নাম্বার, এখানে এক্সাম গ্রুপ নেম, আপনার গ্রুপ নেমটা সিলেক্ট করবেন। এখানে 2টা গ্রুপের নাম দেওয়া আছে, আপনার এই মেকা এক্সাম এইটাতে সিলেক্ট করবেন। তারপর পেমেন্ট গেটওয়ে, আপনি কিসের মাধ্যমে দিয়েছেন সেইটাতে ক্লিক করবেন। তারপরে যে অ্যামাউন্ট আর আছে আপনার যে ট্রানজ্যাকশন আইডি আছে অথবা মোবাইল নাম্বার যেটাতে পাঠিয়েছেন, এটাতে দিলেই হবে। তারপরে কোন মাসের জন্য পে করছেন, এইখানে আছে আপনার মাসের নাম দিতে হবে। মাসের নাম দিলে হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আমি আবারও বলি, এই লিঙ্কটা আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এইখানে জাস্ট আপনি টেক নন এক্সাম, এইটাতে ক্লিক করলে আপনি নন এক্সাম দিতে পারবেন। এই যে পোস্ট, এইখানে টেক এক্সাম দিলে আপনি নন এক্সামটা খুব সুন্দরভাবে দিতে পারবেন এখান থেকে। ওকে, আর ডিপার্টমেন্ট এক্সাম দেওয়ার জন্য জাস্ট এইখানে আসবে, এখানে ক্লিক করলে দেখেন মেসেঞ্জার ওপেন হয়েছে। মেসেঞ্জারে ক্লিক করলে আপনি এখানে দিয়ে দিতে পারবেন, সাবমিট দিয়ে দিতে পারবেন উত্তরপত্র। ওকে, আর রিটেন এক্সাম মূলত রিটেন এক্সামের প্রশ্নটা দেওয়া হবে সন্ধ্যার পরপরই, এবং রাত 12টা পর্যন্ত সময় পাবেন। এর ভিতরে যে টাইমটা মেনশন করা থাকবে প্রশ্নে, আপনি যে কোনো একটা টাইমে বসে ওই টাইমটা ধরে আপনি এক্সাম দিবেন। সাপোজ আপনি 10টায় বসলেন, আপনার 40 মিনিট টাইম, তাহলে 10টা 40 পর্যন্ত আপনি টাইম ফিক্সড করে নিয়ে নিজের মতো করে এক্সাম দিয়ে ওই পেজগুলোর ছবি উঠায় তারপরে পাঠিয়ে দেবেন। আর নন এক্সামটা কি, নন এক্সামের বিষয়টা হচ্ছে আপনি এইখানে সকালবেলায় লিঙ্ক দেওয়া হবে, কিন্তু এইখানে দেখেন আপনি একবারের বেশি এক্সাম দিতে পারবেন না। আর এক্সামের টাইম কিন্তু শিডিউলে উল্লেখ করা আছে, ঠিক ওই টাইমে আপনার এক্সাম শেষ হয়ে যাবে অটোমেটিক, আপনি যদি নাও দিতে পারেন। আপনি যখন এক্সাম লিঙ্ক ওপেন করবেন তখন থেকে ওই টাইমটাই কাউন্টডাউন শুরু হয়ে যাবে। এরপরে আর আপনি ইচ্ছা করলেও এক্সাম দিতে পারবেন না। এই কারণে একটু ভেবেচিন্তে সময় নিয়ে তারপর এক্সাম দিবেন। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে আপনাদের,
যে আমি এটা বুঝতে পারছি না, ওটা বুঝতে পারছি না, তাহলে গ্রুপে জানাবেন, আমি ক্লিয়ার করে বলে দিব, সমস্যা নাই। আর যাদের মনে করেন যে এই যে এক্সাম শিডিউল ননটাতে ক্লিক করি, ননের এক্সাম শিডিউল এইটাতে মনে রাখতে প্রবলেম, মানে বারবার ওয়েবসাইটে যেতে প্রবলেম হয় কিংবা ইন্টারনেটের প্রবলেম থাকে, তারা কী করবেন, এটা জাস্ট ওপেন করে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, রেখে দিলেই হয়ে গেল। ডিপার্টমেন্টটাও ঠিক একইভাবে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আশা করি সব কিছু বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।